কিছু কেমিক্যাল আছে যারা আপনার জারক হিসাবে কাজ করে অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে, আর কিছু কেমিক্যাল আছে যারা বিজারক হিসাবে কাজ করে অর্থাৎ ইলেকট্রন দান করে। বাট কিছু কিছু কেমিক্যাল আছে যারা জারক এবং বিজারক উভয় হিসাবে কাজ করে, অর্থাৎ কোনো বিক্রিয়ায় দেখবেন যে তারা ইলেকট্রন গ্রহণ করতেছে অর্থাৎ জারক হিসাবে কাজ করতেছে, আবার কোনো বিক্রিয়ায় দেখবেন তারা ইলেকট্রন দান করতেছে অর্থাৎ বিজারক হিসাবে কাজ করতেছে। আর এই টাইপের কেমিক্যালগুলো এমসিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এখানে আমরা রেফারেন্স হিসাবে মেডিকেলের দুইটা কোশ্চেন নিচ্ছি। দেখেন কোশ্চেন সেম কিন্তু অপশন ভিন্ন। এই যে এটা আসছে আপনার মেডিকেলে 2019 সালে আর এটা আসছে মেডিকেলে 2017 সালে। তাহলে আপনি যদি যেই কেমিক্যালগুলো জারক এবং বিজারক উভয় হিসাবে আচরণ করে এগুলো যদি একটু মুখস্থ রাখেন, তাহলে এই টাইপের এমসিকিউ যেগুলো আছে, যেগুলো বোর্ড এবং অ্যাডমিশনে আসছে, আপনি ইনশাল্লাহ আনসার করতে পারবেন এবং ফিউচারেও যদি এই টাইপের কোশ্চেন আসে আপনি খুব ইজিলি আনসার করতে পারবেন। তো দেখেন জারক এবং বিজারক উভয় হিসাবে কাজ করে এই যৌগগুলোকে আমরা সহজে একটা ছন্দের সাহায্যে মনে রাখতে পারি। ছন্দটা হচ্ছে কি, ও সাথী হারাবে না। আপনারা যারা জানেন এই যে একটা কলকাতার একটা মুভি আছে জিতের সাথী নামের, আশা করি অনেকেই দেখছেন, একটু কমেন্ট করবেন যারা মুভিটা দেখছেন। যাই হোক, জাস্ট মনে রাখার জন্য বললাম যে ও সাথী হারাবে না। এখানে এই ও থেকে আমরা মাথায় রাখবো ওজন, এই সাথী থেকে আমরা মনে রাখার চেষ্টা করব সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে সালফিউরাস অ্যাসিড। এই হা থেকে আমরা মাথায় রাখবো হাইড্রোজেন পারঅক্সাইড। আর না, ইংরেজিতে কাউকে না বলেন, ইংরেজিতে কাউ যদি আপনি কাউকে নো বলেন তাহলে কি বলবেন, NO। তো ইংরেজিতে এটা হচ্ছে নো, আর আমাদের কেমিস্ট্রিতে এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। আবার এই না থেকে আমরা নাইট্রাস অ্যাসিড HNO2 এটাও মনে রাখবো। তাহলে দেখেন ওজন, সালফার ডাইঅক্সাইড, সালফিউরাস অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রিক অক্সাইড আর নাইট্রাস অ্যাসিড, এই যৌগগুলো কি করে জারক এবং বিজারক উভয় হিসাবে কাজ করে। এবং কিছু আয়ন আছে যারাও জারক এবং বিজারক উভয় হিসাবে কাজ করতে পারে। যেমন ধরেন আয়রন 2+। দেখেন এই আয়রন 2+ সে চাইলে একটা ইলেকট্রন দান করে আয়রন 3+ হতে পারবে অর্থাৎ বিজারক হিসাবে কাজ করতে পারবে। আবার সে যদি চায় দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিরপেক্ষ আয়রনে রূপান্তর হতে পারবে অর্থাৎ জারক হিসাবে কাজ করতে পারবে। একইভাবে কপার প্লাস, তারপর হচ্ছে আপনার Hg+, তারপর হচ্ছে Sn2+। তাহলে এই যে আয়নগুলা, এই আয়নগুলা জারক এবং বিজারক উভয় হিসাবে আচরণ করতে পারে, অর্থাৎ এরা চাইলে ইলেকট্রন দানও করতে পারে আবার চাইলে ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে এই যৌগগুলা এবং এই আয়নগুলো যদি আপনি মুখস্থ রাখেন, আপনি 200% শিওর থাকেন যে বোর্ড এবং অ্যাডমিশনে যদি কোশ্চেন আসে যে নিচের কোনটি জারক এবং বিজারক উভয় হিসাবে আচরণ করবে, তাহলে আপনি এটা ইনশাআল্লাহ আনসার করতে পারবেন। আর রিসেন্টলি যে এইচএসসি পরীক্ষাটা হয়েছে সেখানেও এই টাইপের একটা কোশ্চেন ছিল। আর মজার বিষয় হচ্ছে এই আয়ন থেকে এসএসসিতেও একটা কোশ্চেন ছিল এমসিকিউতে যে নিচের কোনটি জারক এবং বিজারক উভয় হিসাবে আচরণ করে। তো আসেন এখন আশা করি আনসার আসলে বলার দরকার নাই, আপনারা এটা পড়ার পর এই আনসারগুলো আপনারা নিজের আনসার করতে পারবেন। তাও আমি একটু আনসারটা মার্ক করে দেই। এখানে অপশনে দেখেন কি আছে, অ্যামোনিয়া, নাইট্রোজেন পারঅক্সাইড, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তাহলে আনসার কি হবে, নাইট্রাস অ্যাসিড, এই যেটা। আর এখানে কি আছে, পটাশিয়াম আয়োডাইড, তারপর হচ্ছে আপনার পটাশিয়াম অক্সালেট, সোডিয়াম থায়োসালফেট, হাইড্রোজেন পারঅক্সাইড। আনসার হবে কি হাইড্রোজেন পারঅক্সাইড।